কবরের মধ্যে বেনামাজিকে যখন রাখা হবে তখন মাটি দুইটা চাপা দিয়ে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। শাস্তি শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দেবে। দাও দাও করে আগুন জ্বলবে, বেনামাজির শরীর আগুনে পুড়বে। ওই আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস পাবে না কেউ। দুনিয়াতে আগুন জ্বললে তো ফায়ার সার্ভিস যায় আগুন এবং মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 3 প্রকার শাস্তি দিবেন। কয় প্রকার? 3 প্রকার শাস্তি দিবেন মৃত্যুর সময়। 1 নম্বর হচ্ছে বেইজ্জতির সাথে মৃত্যু হবে। মৃত্যুর সাথে সাথে মানুষ বলবে এটা তো বদকার, এটা তো খারাপ, এটা তো অশ্লীল, এটা চুরি করতো, এটা ডাকাতি, এটা লুচ্ছা ছিল, এটা বদমাইশ ছিল, ভাইয়ের সম্পদ মেরে খেয়েছে, বোনের সম্পদ মেরে খেয়েছে, এই করেছে সেই করেছে, বেইজ্জতি মৃত্যু। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা জানাজায় আমি ছিলাম। ওই জানাজার মধ্যে তার ছেলেরা ছিল। মাইয়াতের জানাজা পড়ানো হবে। জানাজার ঠিক আগ মুহূর্তে একজন চিৎকার করে দাঁড়ালো এবং সবাইকে বলল, জানাজা পড়তে দেব না, জানাজা পড়তে দেব না যতক্ষণ পর্যন্ত আমার সাথে জায়গা জমির মীমাংসা না হবে ততক্ষণ। নাউযুবিল্লাহ। এমন পুরা কপাল, মরার সময় জানাজা হবে তার আগে আমি মরলাম, আমার জানাজার আগে ওই সময় যদি একজন দাবি করে আমি তার কাছে জায়গা পাই, তার মানে এটা সঠিক। কেমন মৃত্যু! লাঞ্ছনার মৃত্যু, অভিশপ্ত মৃত্যু, জাহান্নামী মৃত্যু। আমরা জান্নাতি মৃত্যু চাই না, জাহান্নামী মৃত্যু। জোরে বলি না? আমাদের সবার কপালে জান্নাতি মৃত্যু নসিব, আল্লাহুম্মা আমিন। বেইজ্জতি মৃত্যু দিবে যদি বেনামাজি হয়, আবার নামাজি হয়েও বেনামাজির মতো হয়। এই 2 শ্রেণীর কথা কিন্তু আমি বলতেছি, নামাজি হয়েও বেনামাজির মতো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর সময় খুবই ক্ষুধা পাবে। রিজিকের ফেরেশতারা এসে বলবে, সারা দুনিয়া খুঁজেছি, তোমার জন্য কোনো রিজিক আল্লাহ বরাদ্দ করে নাই। খাবারের জন্য চিৎকার করবে, কিন্তু খাবার সে পাবে না, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। নাউযুবিল্লাহ। 3 নম্বর শাস্তি হচ্ছে খুবই পানির তৃষ্ণা ধরবে, তৃষ্ণা পাবে, পানির তৃষ্ণা অবস্থায়, খুবই তৃষ্ণার্ত অবস্থায় তার মৃত্যু হবে। মৃত্যু অবস্থায় এই 3 প্রকার শাস্তি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে বেনামাজির জন্য আরো 3টা শাস্তি। কয়টা? কবরের মধ্যে আরো বেনামাজির জন্য 3টা শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে সংকীর্ণ করে দিবে। বেনামাজির লাশটাকে যখন কবরে রাখা হবে 3.5 হাত মাটির ঘরে, অন্ধকার কবরে, ওইখানে কোনো বন্ধু বান্ধব থাকবে না, সহযোগিতারও কোনো সুযোগ নাই। জায়গাটা খুবই সংকীর্ণ, 3.5 হাত মাটির গর্ত, ওইখানে চাইলে কেউ সহযোগিতা করে এই সুযোগ নেই। ওইখানে বেনামাজির লাশটাকে কবরে রাখার সাথে সাথে মাটি এসে চাপা মারবে। বুকের একটা হাড্ডি আরেকটা হাড্ডির মধ্যে সাথে সাথে ঢুকে যাবে। হাড্ডি কি হাড্ডির ভিতরে ঢুকানো যায়? হাড্ডি কি হাড্ডির ভিতরে ঢুকানো যায়? কত শক্ত আঘাত দেওয়ার পরে একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে, চিন্তা করো। বেনামাজির শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে বেনামাজিকে যখন রাখা হবে তখন মাটি দুইটা চাপা দিয়ে একটা হাড্ডি আরেকটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। শাস্তি শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন জ্বালিয়ে দেবে। দাও দাও করে আগুন জ্বলবে, বেনামাজির শরীর আগুনে পুড়বে। ওই আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিস পাবে না কেউ। দুনিয়াতে আগুন জ্বললে তো ফায়ার সার্ভিস যায় আগুন নিভানে।
মানুষ সহযোগিতা করে, কিন্তু বেনামাজি অবস্থায় ইন্তেকাল করলে কবরে যে আগুন ধরবে, এই আগুন কোনো কিছুই নিভাইতে পারে না। ওই আগুন নিভাবে হলো আমার আর আপনার আমল। আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 নম্বর শাস্তি তার জন্য, ওই বেনামাজির জন্য একটা সাপ নিয়োগ দেওয়া হবে। ওই সাপের চোখ দিয়ে আগুন দাউ দাউ করে বের হবে। ওই সাপের আঙ্গুলের নখগুলো হবে লোহার মতো শক্ত, খামছায়া ধরবে। আগুনের লুকা তার চোখ দিয়ে বের হয়ে তাকে স্পর্শ করবে। এই সাপটা এত বড় হবে, একজন মানুষ একদিন হাঁটতে যে পরিমাণ দূরত্ব যেতে পারে, ধরেন একটা মানুষ 24 ঘন্টা হাঁটতে 50 কিলোমিটার ধরেন যাইতে পারে। ওই সাপটা এত লম্বা হবে, ধরেন 50 কিলোমিটার লম্বা। ওইটা পেছাইয়া ধরে দংশন করবে আর বলবে ওই বেনামাজিকে, এই বেনামাজি, তুমি জানো আমাকে আল্লাহ নিয়োগ দিয়েছি তোমার শাস্তি দেওয়ার জন্যে। ফজরে নামাজ আদায় করো নাই, ফজরে নামাজ থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত তাকে কামড়াইতে থাকবে। জোহরে নামাজ যে ব্যক্তি পড়ে নাই, তাকে জোহর পর্যন্ত কামড়াইতে থাকবে। যে ব্যক্তি আসর পড়ে নাই, তাকে ওই সাপ জোহর থেকে আসর পর্যন্ত কামড়াইতে থাকবে। যে ব্যক্তি মাগরিব পড়ে নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত আবার তাকে কামড়াবে। যে ব্যক্তি এশা পড়ে নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াবে। এভাবে দেখা যাবে 24টা ঘন্টা পর্যন্ত ওই সাপ তাকে ধ্বংসন করবে আর বলবে, তুই ওইলাক, তুই ধ্বংস, তুই কপাল পোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কবরের ময়দান 3 প্রকার শাস্তির কথা বলেছেন। এরপরে হাসরের ময়দানের ব্যাপারে 3টা শাস্তি, পুনরুত্থানের পরে 3 প্রকার শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির হিসাব নিবে খুব কঠিন ভাবে। বেনামাজি হিসাব নিয়ে হবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুস সালাত। কিয়ামতের মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ। নামাজের হিসাব নেওয়া হবে, হিসাব নিকাশটা তার জন্য কঠিন হবে। এইটা হলো এক ধরনের শাস্তি। 2 নম্বরের শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে ঘোষণা করে দিবে, ওই বান্দা শোন, আমি আল্লাহ তোর উপরে অসন্তুষ্টি প্রকাশ করলাম। 3 নম্বরের শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রেরণ করবে, জাহান্নামে নিক্ষেপ করবে। এই 3টা শাস্তি। এখানে মোট 14টা গেল। আরেকটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার, জাহান্নামী বেনামাজিদের কপালের মধ্যে 3টা লাইন লেখা থাকবে। বেনামাজিদের কপালে কয়টা লাইন লেখা থাকবে? একজন বেনামাজির কপালের মধ্যে 3টা লাইন লেখা থাকবে। একটা লাইন লেখা থাকবে, একটা লাইনের মধ্যে লেখা থাকবে, তাকে বলা হবে তুমি হক, আল্লাহর হক নষ্টকারী। হে নামাজি বেনামাজি, তুমি হলো আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর লাইন লেখা থাকবে, বলবে তুমি অভিশপ্ত। 3 নম্বর লাইন লেখা থাকবে, দুনিয়াতে তুমি যেভাবে আল্লাহকে ভুলে গিয়েছ, আজকের এই দিনে আল্লাহ তোমাকে ভুলে যাবে। দুনিয়াতে যেভাবে তুমি আল্লাহর হক নষ্ট করেছ, আল্লাহ তাআলাও তোমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর সব ধরনের করুণা থেকে উঠাইয়া নিবে। তুমি নিশ্চিত জাহান্নামে।